সি এটা দেখো, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুরমা আমাকে একটি মজার গল্প বলেছিলেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি 7-এ রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য নাউন্স, নাউনগুলিতে গোল দাগ দাও। অ্যান এবং আন্ডারলাইন দ্য ওয়ার্ডস, শব্দগুলোর নিচে দাগ দাও। দেয়ার যেটা ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন, যেটা নাউনের গুণ বা প্রকার বর্ণনা করছে। দেখো একে দেখো, হি ইজ এ ব্রেভ বয়, সে হয় একজন সাহসী ছেলে। এখানে বয়টা হচ্ছে নাউন, সেন এখানে দেখো সার্কেল করতে বলেছে নাউনগুলোতে, সেন এখানে বয়টা হচ্ছে নাউন, নাউনে গোল দাগ দিয়েছি। আর এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, সেন এখানে এর নিচে ব্রেভটা নিচে দাগ দিয়েছি। দেখো ডেসক্রাইবিং ওয়ার্ড মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে বলা হয়? যেটা নাউনের দোষ গুণ বর্ণনা করে, সেটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। তাহলে দেখো, হি ইজ এ ব্রেভ বয়, সে হয় একজন সাহসী ছেলে। তাহলে বয়টা কেমন? বয়টা হচ্ছে ব্রেভ, মানে সাহসী। এটা কি বয়ের এখানে গুণ বর্ণনা করছে, সেখানে এই বয়টা হচ্ছে নাউন আর ব্রেভটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, যেটা বলা হয় অ্যাডজেক্টিভ। এটা একইভাবে দেখো এটা করেছি। দিস ইজ এ বিউটিফুল ড্রেস, এটা হয় একটা সুন্দর পোশাক। তাহলে ড্রেস মানে হচ্ছে পোশাক, পোশাকটা হচ্ছে নাউন, সেটা নাউন এখানে সার্কেল করেছি। ড্রেসটা কেমন? বিউটিফুল, সুন্দর। তাহলে ড্রেসটার একটা গুণ বর্ণনা করছে এখানে, তাহলে এটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ বিউটিফুলটা। সেই জন্যে এর নিচেতে দেখো এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করেছি আর নাউনটাতে গোল দাগ দিয়েছি। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। লক্ষ্য করো, তুমি যে শব্দগুলিতে আন্ডারলাইন করছো তা হলো কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। এ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইব দ্য কাইন্ড, একটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বর্ণনা করে কাইন্ড প্রকার, অর কোয়ালিটি গুণ, অর ক্যারেক্টারিস্টিক অফ এ পারসন একটা ব্যক্তির বৈশিষ্ট্য, অ্যানিম্যাল প্রাণীর, প্লেস জায়গার, অর থিং বা জিনিসের। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নলিখিত বাক্যগুলিতে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভের নিচে দাগ দাও। টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ, আজ আমরা একটি সুস্বাদু মধ্যাহ্নভোজ উপভোগ করেছি। দেখো এখানে টেস্টিটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, সেন এখানে নিচে দাগ দিয়েছি। এটা দেখো, লাঞ্চটা কেমন? টেস্টি, মানে খুব সুস্বাদু, সেন এখানে এটা হচ্ছে কি কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, নিচে দাগ দিয়েছি। আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে, আমি গতকাল একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছি। এখানে এক্সাইটিং, মানে এখানে দেখো ম্যাচটা কেমন? এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ, সেনে এখানে ওটা দাগ দিয়েছি। এক্সাইটিংটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, সেনে নিচে দাগ দিয়েছি। সি এটা দেখো, মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি, আমার ঠাকুরমা আমাকে একটি মজার গল্প বলেছিলেন। তাহলে স্টোরিটা কেমন? ইন্টারেস্টিং মানে মজার। সেই জন্যে এটা হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, সেনের নিচে দাগ দিয়েছি। ডিএরটা একইভাবে দেখো, দ্য ব্রাইট মুন শাইন ইন দ্য ক্লিয়ার স্কাই, উজ্জ্বল চাঁদ পরিষ্কার আকাশে জলজল করে। এখানে দেখো এটা পরিষ্কার আকাশ, আকাশটা কেমন পরিষ্কার, আর চাঁদটা কেমন ব্রাইট উজ্জ্বল, এই দুটোই হচ্ছে ডেসক্রাইবিং। আকাশ সম্পর্কে এটা বলছে পরিষ্কার, আর এটা চাঁদ সম্পর্কে বলছে ব্রাইট, সেখানে দুটি হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ, সেখানে দুটোর নিচে দিয়ে দাগ দিয়েছি। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।